নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি লোভনীয় একটা আচার করে দেখাবো। তার জন্য কাঁচা আম নিয়েছি। কাঁচা আম খুব ভালো করে ধুয়ে এবার গায়ের জলগুলো মুছে নিচ্ছি। জল থাকলে হবে না, একটু যেন জল না থাকে, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি আমের গায়ে সব জল মুছে নিচ্ছি। খুব ভালো করে মুছে এবার আমগুলো পিস পিস করে আমি কেটে নেব। এই আচার রোদে দিতে হবে, কারণ আমি এমনভাবে তৈরি করছি এই আচারটা রোদে না দিলে আবার কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন তো প্রচণ্ড রোদের তাপ, বেশি না, 4-5 দিন দিলেই আমগুলো মজে যাবে। তা সেই হিসাবে আমি এই আম তেল আপনারা ভাতের সাথে রুটি, পরোটা, লুচি এবং মুড়ি মাখা করলে দিলেও খুব ভালো লাগে খেতে। এই যে আমগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে এবার আমগুলো এক সাইডে রেখে দিলাম। আর কিছু লাল আর সবুজ লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে খুব ভালো করে ধুয়ে গায়ে, লঙ্কার গায়েরও জলটা আমি মুছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটু ইঁচড় দেব, ইঁচড় দিলে খুব ভালো লাগে আমের আচারে। আপনি এর মধ্যে অন্য জিনিসও অ্যাড করতে পারেন, গাজর দিতে পারেন, কিন্তু ইঁচড় দিলে এই যে আমের একটা টক ভাবের মধ্যে ইঁচড়টা মজে গিয়ে আলাদা রকম স্বাদ লাগে। তাই আমি ইঁচড় দেব। দেখবেন পাঁচমিশালি আচারের মধ্যে ইঁচড় দেয়। আমি ইঁচড় নিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে ইঁচড় আমি রেখে দেব। আর ইঁচড় কাটার সময় হাতে অবশ্যই সর্ষের তেল মেখে নেবেন, বটিতেও একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন, কারণ ইঁচড়ের একটা আঠা থাকে, তো সেই জন্য একটু তেল হাতে আর বটিতে মেখে তারপর ইঁচড়টা কেটে নেবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। এই যে আমি ইঁচড়গুলো খুব ভালো করে কেটে নিলাম। আচার একটা এমন জিনিস, ছোটো থেকে বড় সবারই প্রিয় জিনিস। এই যে আমি একটা পাত্রের মধ্যে মৌরি, জিরে, ধনে, সাদা সর্ষে, কালো সর্ষে পরিমাণ মতো নিয়েছি। নিয়ে লো গ্যাসে আমি মশলাটা ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন জোরে না থাকে, তাহলে মশলাটা পুড়ে যাবে। জাস্ট গরম হয়ে একটু একটু ভাজা ভাজা হবে, তখন নামিয়ে নিতে হবে। নিয়ে এবার মিক্সিতে আমি হাফ ডাস্ট করে বেটে নিয়েছি। আর একটা তাওয়ার মধ্যে আমি তেল গরম করছি। সব মশলাটা, ভাজা মশলাটা আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। এবার জোয়ান দিলাম পরিমাণ মতো, জোয়ানটা একটু বেশি দিয়েছি। কালো জিরে দিলাম। এই জোয়ান কালো জিরে যখন মুখের মধ্যে পড়ে আরও সুন্দর লাগে খেতে। আর জোয়ান তো হজমের জন্য খুবই ভালো, জোয়ানের নানান রকম উপকার আছে। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর একটু বিট নুনও মিশাবো। বিট নুন দিলে কি ফ্লেভারটা অন্যরকম হবে। এবার একটু চিনি দিচ্ছি। চিনিটা খুব অল্প দিচ্ছি, জাস্ট ব্যালেন্সের জন্য। হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বিট নুন দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। এই একটু বিট নুন দিলাম। বিট নুন আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ওই তেলটা গরম করে রেখেছিলাম, সেই গরম তেলটা দিয়ে খুব ভালো করে মশলাটা আবার মিশিয়ে নেব, যেন তেল মশলা খুব ভালো করে মিশে যায়। এই গরম তেল দিয়ে মশলাটা আমি মেখে নিচ্ছি। দেখুন এখনই দেখতে কি সুন্দর লাগছে। এবার একে একে লঙ্কার টুকরো, আমের টুকরো, ইঁচড়ের টুকরোগুলো সব দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। একে একে সবগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা যেন, মানে প্রত্যেকটা জিনিসের গায়ে যেন মশলাগুলো ভালো করে লাগে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ভালো করে মাখাতে হবে। মাখিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে সেটাকে আমি রোদে দেব। যে খুব ভালো করে মেখেছি, দেখুন এখন দেখতে কি সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে খাই। দেখুন দারুণ লাগছে দেখতে, যেমন কালারফুল তেমনি স্বাদ হয়। এরকমভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে।
এটা সারা বছর কেন 2-3 বছরও রাখা যায়, কিন্তু হ্যাঁ একটু রোদে দিতে হবে, রোদে না দিলে আচারটা নষ্ট হয়ে যায়। আর এবার গরম তেল একটু গরম করে দিয়ে দিলাম, দিয়ে এবার মুখ